উপজেলা ছাত্রলীগের একমাত্র অভিভাবক, যার ভালোবাসার কারণে আজকে আমরা সকল সুন্দরভাবে এখানে সম্মিলন করতে পারতেছি। যার ভালোবাসায় আমরা নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ দীর্ঘদিন ধরে রাজপথে ছিলাম। নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের অভিভাবক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ৬ আসনের মাটি ও মানুষের নেতা নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জননেতা এমপি শিবলি সাদিক ভাই। জয় বাংলা, জয় বাংলা। শিবলি ভাইয়ের আগমন, নয়নমণির আগমন, শিবলি ভাইয়ের আগমন, ভাগের বাচ্চার আগমন, শিবলি ভাইয়ের আগমন। জয় বাংলা। উপজেলা ছাত্রলীগের আজকের এই সম্মেলনের সম্মানিত এবং স্নেহের সভাপতি, দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রলীগের সভাপতি স্নেহের সবুজ, আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন দিনাজপুর জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি স্নেহের রাহুল, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান বক্তা দিনাজপুর জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইরান সহ দিনাজপুর জেলার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, সেই সঙ্গে আমাদের দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ এবং আমার 4টি উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের সহযোগী সংগঠন নেতাকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটি কথা উপলব্ধি হচ্ছে বারবার, যেই মাঠের মধ্যেই একজন এমপি মন্ত্রী অথবা একাধিক এমপি মন্ত্রী অথবা একাধিক সচিব, একাধিক এসপি, একাধিক ডিআইজি অনেকে বসে আছে। আমরা বুঝতে পারছি না, কারণ আমি যখন ছাত্রলীগের ছেলেদের যখন বায়োডাটা কালেকশন করার জন্য আমি আহ্বান করলাম, তখন এত সংখ্যক ছেলে পেলে অনার্স মাস্টার্স থেকে শুরু করে দেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে। আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি যে আমার নবাবগঞ্জ বদলে গেছে। আজকে যখন নবাবগঞ্জের এই পরিস্থিতি অনুভব করছি, নিশ্চয়ই নবাবগঞ্জকে তো অনেকে বলে যে পশ্চাৎপদ একটা উপজেলা, হাইওয়ে থেকে ভেতরে থাকার কারণে আমরা একদম অনেক পেছনে চলে গেছি। তো সেই সময় ছাত্রলীগের কমিটি করবার আগে, তাদের বায়োডাটার যে তথ্য সংগ্রহ করবার আগে যে তথ্যগুলো পেলাম, সত্যি গর্বে বুক ভরে গেছে। আমার বড় ভাই বলে গেল ছাত্রলীগের ইতিহাস 52 থেকে 71 এবং আজকের বাংলাদেশ গড়বার জন্য প্রত্যেকটা পদক্ষেপে ছাত্রলীগের ইতিহাস হলো গৌরবময় ইতিহাস। ছাত্রলীগ হলো সেই জিনিস, প্রজ্বলিত একটা মশালকে বলবো ছাত্রলীগ। এই করোনা মহামারীতেও যখন ছেলে বাবার দায়িত্ব ভুলে গেছে, আমার ছাত্রলীগ কিন্তু সেই দায়িত্ব নিতে ভুলে নাই। ছাত্রলীগ জাগ্রত থেকে সেই লাশকে দাফন কাফন করেছে, জানাজা করেছে। আমি সেই ছাত্রলীগের একজন সামান্য কর্মী হিসেবে গর্ববোধ করি। আমার প্রথম পরিচয়, রাজনৈতিক পরিচয়, আমি একজন ছাত্রলীগের নবাবগঞ্জ উপজেলার সহ সভাপতি ছিলাম। আমার বাবা তখন এমপি ছিল। আমার কোনো অপরাধ ছিল না। আজ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে এমপি শিবলি সাদিক হওয়ার পরেও আমি হলফ করে বলতে পারি যে বিপক্ষে যারা রয়েছেন তারা আমার নামে চিহ্নিত কোনো অভিযোগ করতে পারবে না যে তার কারণে আমরা অনেক বেশি কষ্টে আছি, দুঃখে আছি। কিন্তু সেই দিন 2002 সালের সেই ক্লিন হার্ট অপারেশন আমার জীবনকে তছনছ করে দিয়েছিল। এই নবাবগঞ্জের ব্রিজ, এই ব্রিজের মুখে আমার মরহুম পিতাকে নিয়ে এসেছিলাম আমরা শান্তিপ্রিয় মিছিল করার জন্য। আজকে এখানে প্রতিষ্ঠা বার্ষিকী হয়, ভুরিভোজ হয়, আমাদের বিপক্ষে যারা আছেন কোনো আওয়াজ হয় না। অথচ আমরা ব্রিজের মুখে আসার পর ইটের বৃষ্টি হয় আমাদের উপর। আমার চোখের সামনে আমার মরহুম পিতার পায়ের বুড়ি নখ থেতলে যায়, অসংখ্য নেতাকর্মীর মাথা ফেটে যায়। আমরা সেখান থেকে গিয়ে পাশেই একটা জায়গায় মিটিং সম্পন্ন করে বাড়িতে চলে গেছি। এই নবাবগঞ্জের চিত্রটাই শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। আর আজকে নবাবগঞ্জের চিত্র দেখেন,
আজকে দিনাজপুর 6 আসনের চিত্র দেখেন, আজকে সারা বাংলাদেশের চিত্র দেখেন, কোথাও রাজনৈতিক প্রতিহিংসা নাই। আজ শুধু আছে কি উস্কানিমূলক বক্তব্য, শুধু উস্কানিমূলক বক্তব্য ছাড়া আর কিছু নাই। কারা কোথায় কি হয়, একটা করে ঘটনা ঘটে আর একটা করে ঘটনা ঢাকা পড়ে। এভাবেই যেন বাংলাদেশকে আস্তে আস্তে টানতে টানতে, কিন্তু মানে কি বলবো, এই করোনা মহামারীতেও সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তো মিসকিন হিসেবে একসময় জানত, তাদের থেকেও আমাদের অর্থনৈতিক অবস্থা এই করোনাতেও আমরা কতটা এগিয়ে গেছি। তো সেখান থেকে দেখেন এই করোনা মহামারীতে আমরা তরতর করে এগিয়ে যাচ্ছি। আজকে যে জাতির জনকের প্রতিবিম্ব পদ্মার পাড়ে নির্মাণ হওয়ার কথা বলা হয়েছে, তাকে নিয়ে মৌলবাদী শক্তি, বড় বড় বক্তা বাংলাদেশে, যাদেরকে ভাড়া করতে গেলে হেলিকপ্টার লাগে, গরু জবাই করতে হয়, তাদের আস্ফলন দেখতে হচ্ছে। আজ ফেসবুক খুললে আমার বক্তব্য যদি কোট করে কোথাও ইউটিউবে চালু করা হয়, জামাত শিবিরের ছেলেরা এত অশ্লীল কথা লিখতে জানে, আমি ভাষাও প্রকাশ করতে পারবো না সে সমস্ত কথাবার্তা। অথচ আমার ছাত্রলীগ যুবলীগ মনে হয় না কোনোদিন এত অশ্লীল কথাবার্তা, এত বাজে মন্তব্য কর। তাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে। এই শত শত হাজার হাজার ফেক আইডি খুলে তারা যে কোনো ধরনের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে কেউ দিলেই, এই ভাস্কর্যের পক্ষে দিলেই, সেটাকে নিয়ে তারা নিন্দা এবং কটাক্ষ করে। আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই, যারাই তোমরা ফেসবুকের সঙ্গে, সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে আছো, যেখানে আওয়ামী লীগের একজন বক্তা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলবে, বঙ্গবন্ধুর প্রতিবিম্ব নিয়ে কথা বলবে, বঙ্গবন্ধুর সেই আদর্শ আমাদের মাঝে বীজ বপন করে গেছে, যে আদর্শের কারণে আজকেও বাংলাদেশে সবুজ লাল পতাকা পথ পথ করে উঠছে। আমরা সেই আদর্শে উদ্ভাসিত হয়ে আজকে সমবেত হয়েছে বাংলার এই ময়দানে। আজকে যখন হাজার হাজার ছাত্রলীগ তোমরা ছুটে আসছো, আমি অবাক হয়ে যাই। যদি এতগুলো হাজার হাজার মানুষ, হাজার হাজার সন্তানেরা চলে আসে, তাহলে তাদের পরিবার তো আমাদের কথা ভুলে যাবার কথা নয়। তারপরেও যখন নৌকার কথা আসে, তারপরেও যখন আওয়ামী লীগের কথা আসে, মাঝে মাঝে চায়ের স্টলে আমাদের লোকেরা মাথা হেট করে ফেলায়, নিশ্চুপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমি সবাইকে জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি আজকের এই মঞ্চ থেকে। আজকে এই নবাবগঞ্জের সম্মেলনে কারা পাবে দায়িত্ব, এটা একটা অবাক জাদু ভেলকি, জানেই না এখন পর্যন্ত। আমারও মনে হয় আমিও জানি না। ওইখানে বসবো, চিন্তা ভাবনা করবো, করে দেবো, কিন্তু যাকেই দেই না কেন অবাক একটা বিষয়, সে নিজেও জানে না যে আসলে তার কাছে এটা যেতে চাচ্ছে এই দায়িত্ব। যাকেই দেওয়া হোক। সবুজ যখন ছাত্রলীগ করেছে, ওর 10 বছর আগের ছবি, 15 বছর আগের ছবি আমার কাছে আছে, আমি মোবাইলে সেভ করে রাখছি। সবুজ যখন ছাত্রলীগ করেছে, আর ওই বিস্কিট কালারের শার্টের এখনো আমি জানি, সেটাও কিন্তু কটন ছিল না, সেটাও কিন্তু কটন ছিল। কটন মানে কি, সুতি কাপড় ছিল না, দামি কাপড় ছিল না, পলিস্টারের কাপড় ছিল, মনে আছে আমার। সবুজ ছিল একটা প্রতিবাদী ছেলে, সবুজ ছিল একটা আত্মবিশ্বাসী ছেলে, এবং সবুজ ছিল একটা পরোপকারী ছেলে। উপকারী গাছের ছাল থাকে না, অনেকে কটাক্ষ করে, দেখতে পারে না। আমার দৃষ্টি আছে যে ও কতটুকু অন্যায় করে। সবুজ যদি ব্যবসা করে খায়, আমি শিবলি সাদিক কেন অখুশি হব? সবুজ তো টেন্ডারবাজি করে না, সবুজ তো চাঁদাবাজি করে না, তাহলে কেন সবুজের নামে এত অভিযোগ? কারণ হলো কি জানেন, সবুজ দরিদ্র অবস্থা থেকে কেন লক্ষপতি হলো, কেন কোটিপতি হচ্ছে, কেন কোটি টাকার ব্যবসাতে কাজ করতে, কেন সবুজের ভাটা থাকবে? এটা কি কোনো কথা হতে পারে বলেন? আমি শিবলি সাদিক, আপনাদের 10 জনের দোয়ায়, আমি তো সামান্য একজন মানুষ, তারপরেও 10 জনের দোয়ায়, স্বপ্নপুরীর দোয়ায় আমার তো অন্তত পক্ষে 2-4 লাখ টাকা আছে নাকি? আমার সঙ্গে, আমার সংগঠনের সঙ্গে যারা আছে, তাদেরকে আমি হেল্প করতে পারবো না? তারা ব্যবসা করে খেতে পারবে না? সেই অপরাধে সবুজ অপরাধী। আজকের এই মঞ্চে এত তড়িঘড়ি করে করছে এই কারণেই যে একটা পরিবর্তন দেখতে চাই। ঠিক আছে, পরিবর্তন করে দিলাম, মাথা হেড করে আপনাদের সামনে ছাত্রলীগ করবে, কিন্তু হ্যাঁ, ছাত্রলীগ ততক্ষণ পর্যন্ত মাথা হেড করে থাকবে যতক্ষণ পর্যন্ত এই নবাবগঞ্জের মানুষের সঙ্গে অন্যায় হবে না। কিন্তু যদি অন্যায় হয়, ছাত্রলীগ শুধু মাথা উঁচু করা নয়, ছাত্রলীগ প্রত্যেকটা জায়গাতে এমন একটা ব্যারিকেড সৃষ্টি করবে, যে ব্যারিকেড 52 সালে হয়েছিল আমাদের ভাষার জন্য। প্রত্যেকটা জায়গায় কি তোমার ঠান্ডা না বসে নাকি? ঘটনাটা কি? তোমার কোনো কথাই নাই, ফির কমিটি চাই, মুশকিল ব্যাপার সেবার।
মনোযোগ দিয়ে শুনছি ভাই, মনোযোগ দিয়ে শুনছি। না না, এমনও হওয়া পারে যে ভাই বিরিয়ানি তো খেলেছেন একটা সময়, ভোগ তো ভিন্ন না গেছে, তোমাকে এমপি বানাওতো, মন্ত্রী বানাওতো, তাও তোমার পছন্দ হচ্ছে না। বাস্তব কথা বলছি। আমি শিবলি সাদিক যখন আমার বাপের রাজনীতিতে দেখতাম, তখন মনে করতাম যে এটা একটা পাগল মানুষ, পরিবারকে সময় দেয় না, মানুষকে নিয়ে পড়ে থাকে। আমি এই রাজনীতি করব না। আমি মনে মনে বলতাম যে আমি রাজনীতি করব না, রাজনীতি করতে গেলে সারাদিন আমাকে ঘুরতে হবে, আমি যাব না। যখন আমার পিতা মারা গেল, আমি আর 15ই আগস্টে বসে থাকতে পারি নাই, আমি ছুটে আসছি আপনাদের কাছে। আর যখন আমি 15ই আগস্টে আসছি, তখন কোথা থেকে যে আমি তো একটা নিজেরই হুন্ডা পাই না, কার জানি একটা ধার করা হুন্ডা নিয়ে আসছি না, কোথা থেকে যে আমার সঙ্গে 20, 30, 50টা হুন্ডা হয়ে গেল। আমি অবাক, যারে ফেলা নেতা হয়ে গেলাম তো দেখি। যত দূর যাই ওই শালখুলি ইউনিয়ন, ততই দেখি সবাই ডাকেন, আরে হিজুর পাগলার বেটা আসছে, ওনারে বাপ রে বাপ, কাম তো হয়ে গেছে। তার মানে কি, অনুভবটা তত দূর বাড়তে ছিল আমার। স্টেপ বাই স্টেপ আমি ফিল করতে পারছিলাম আমার বাবার ভালোবাসা প্রত্যেকটা পাড়া মহল্লায় কিভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। ওই ছাত্রলীগের একজন সহসভাপতি কোনো মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সৌভাগ্য হয় নাই। বাবার ওই ব্যাগটা নিয়ে পেছনে মিছিলের দাঁড়ায় থাকতাম, অনেক পেছনে। আর ছাত্রলীগের তখন যারা নেতারা ছিল, মোজাম্মেল মামুনরা এখনো আছে, পাত্তাই দিত না, আমার কথাই বলতো না, বাস্তব কথা। আমি এমপি ছেলে, তারপরেও পাত্তাই পাইতাম না। ওরা থাকতো 2, 3, 4, 5 সারি আগে, আমি পেছনে থাকতাম। মাঝে মধ্যে আসতাম, ধাক্কা টাক্কা খাইতাম, কেউ চিনতো কেউ চিনতো না, কিন্তু হাল ছেড়ে দেয় নেই। এই বাবার ভালোবাসাকে ধরবার জন্য যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আপনারাই আমাকে দাঁড় করিয়ে দিয়ে যখন ভোটে নির্বাচিত করলেন, অবাক হয়ে গেলাম। কোথা থেকে যে কথা আসে জানি না, জীবনে সত্যিকার অর্থে এত ভাষা, এত বক্তব্য কোনোদিন দেয় নাই। সেই কথাগুলো, আপনাদের কথাগুলো, আপনাদের অন্তরের কথাগুলো আমার জবান থেকে বেরিয়ে গেছে। সেখান থেকে শুরু করে ছাত্রলীগের একজন কর্মী থেকে আজকের এই অবস্থান সত্যিকারের অর্থেই অবাক করে দেয়। আমার মতো একজন সামান্য মানুষ, একবার উপজেলা চেয়ারম্যান, 2 বারের এমপি, 4টা উপজেলা, 3টা পৌরসভা, এটা জেলার সমান এরিয়া। আমি প্রত্যেকটা রাতে ঘুমাবার আগে কিন্তু আমার মনে হয়, এবং খুব বারবার মনে হয় যে আমার এই জায়গাতে আসার কথা ছিল না, কিন্তু কিভাবে আসলাম, কেন আসলাম, কি করে আসলাম, এই প্রশ্নটা কিন্তু আমার আজীবন থেকে যাবে। কিন্তু একটা মাত্রই উত্তর, আপনাদের ভালোবাসা। আমার বাবার প্রতি, আমার পরিবারের প্রতি যে আপনাদের ভালোবাসা, এবং আমার পরবর্তী সময় আপনাদের সঙ্গে যে সম্পর্ক। আজ ছাত্রলীগের একটা ছেলে আমার হাতটা টেনে ধরে যখন বলে, ভাই একটা সেলফি উঠাবো, আমি কিন্তু সবচেয়ে বেশি খুশি হই। কোনোদিন কোনো ছেলে বলতে পারবে না যে না, এমপি আমাকে ধাক্কা দিয়ে সরাই দিছে, এমপি আমার সঙ্গে সেলফি উঠায় নাকি, আমার ফোনটা ধরে নাই। বিক্ষিপ্তভাবে যখন গাড়ি চালাই অথবা মিটিংয়ে থাকি তখন ধরতে পারি না। তাছাড়া আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সংযোগ স্থাপন করবার। আর বয়সটা তো খুব একটা বেশি নয়, যারা স্কুলত পড়েছেন তার থেকে হয়তো মানে বেশি, আর যারা কলেজত পড়েছেন তার কাছাকাছি মোটামুটি, নাকি? তবে সিট গুলা কিংবা খুব তাড়াতাড়ি পাকি যাচ্ছে, মাথার চুলে উঠে যাচ্ছে, মুশকিল ব্যাপার। মানে এই টেনশন, কি হবে টেনশন, এই জনগণের টেনশন। আমার আর কোনো টেনশন নাই। আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু আছে, আপনাদের ভালোবাসা আছে, আপনাদের দোয়া আছে, সবকিছু আছে। সহায় সম্পদ আল্লাহ দিলে সবকিছু দিয়েছে। ওই জন্য এখন টেনশন শুধুমাত্র যে আমার জনগণ, আমার প্রতিবেশী, আমার এলাকা কিভাবে ভালো রাখা যায়। আজকের এই মঞ্চ থেকে 2-1টি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে কুষ্টিয়াতে। আমার এখানেও 4টি উপজেলায় বঙ্গবন্ধুর কিন্তু মুরাল রয়েছে। এই মুরালের একটি কণাও যেন এখানে কেউ ছুঁতে না পারে। যদি কোনো উপজেলার একটি কণা যদি কেউ ভাঙার চেষ্টা করে, ওই তছনছ হয়ে যাবে এই এলাকা, বলে দিলাম। ছাত্রলীগের নেতাকর্মী জাগ্রত থেকে সব সময় প্রশাসন কখন পাহারা দিবে, কতক্ষণ দিবে, কে মামলা করবে, দরকার নয়, বিচার চাই না। আমার জাতির জনকের যদি একটা ইট কোনো জায়গায় খোলা হয় আমার এলাকায়, সেখান থেকে যুদ্ধ ঘোষণা করে বাড়ি ঘর থেকে শুরু করে সবকিছু তছনছ করে দেওয়া হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জাতির জনকের প্রতিবিম্ব এই বাংলার মাটিতে আমরা শুধু স্থাপন নয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এমন ভাবে স্থাপন করব, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর এই 12.5 বছরের কারাবন্দির ইতিহাস আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ছড়িয়ে দিতে চাই, এবং সমৃদ্ধির পথে সেই ইতিহাসকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। যখন আমার নেত্রী, যখন আমার প্রধানমন্ত্রী, আর কেউ নয়, জাতির জনকের
কন্যা জননেত্রী শেখ হাসিনা, তখন আর প্রশ্ন থাকবার কোনো অবকাশ নাই। আপনারা দেখেন আস্ফালন করছে বিভিন্ন জায়গায়, অনেক আস্ফালন। ভাই বিএনপির নেতাকে ভাই এখন ভাই বিএনপির নেতাকে যদি বলি জামাতের দায়িত্ব কে নেবেন ভাই? হেফাজতে ইসলাম আর চরমনাই ধর্মের দোহাই দিয়ে আস্ফালন করছেন, সাবধান হয়ে যান। মুসলমানের সন্তান বাংলার মাটিতে এখনো মুক্তিযোদ্ধার মৃত হয়ে যায় নাই। মুক্তিযোদ্ধার যারা সন্তান রয়েছে, আওয়ামী লীগের যারা রয়েছে, ছাত্রলীগের রয়েছে, তারা এখনো ঘুমন্ত অবস্থায় নাই। তোরা থামো রে, খেওহারে দাওছে। অনেক কথাবার্তা বললাম, দ্বিতীয় অধিবেশন শুরু হবে। প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা যেভাবে আসছেন, আমি জানি আমার 15ই আগস্টে এই নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ হাজার হাজার ছেলে আপনারা যোগদান করেন এখানে। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। শুধুমাত্র ওই 2-1টা অনুষ্ঠানে আসলে হবে না, এখন থেকে শুরু করেন। আগামী নির্বাচন আছে মার্চের মধ্যে, আমাদের ইউনিয়ন পরিষদ এবং যারা এখানে আসছেন বিভিন্ন পৌরসভা থেকে, নৌকার বাইরে কোনো শব্দ হবে না। এবং আমাদের নেত্রী যে নির্দেশনা দিয়েছে, পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন, কি পেলাম কি হারালাম, কে টাকা দিল আর কে অফিস খরচ দিল না, আমার ছাত্রলীগের নেতা কর্মী যেন একদম বসে না থাকে। যত বড় নেতা হোক যদি নৌকার বিরুদ্ধে এবার একটা কথা বলে, তাকে জুতা মারে আমার কাছে যেন ফোন করা হয়। কি ছাত্রলীগ মনে থাকবে? ছাত্রলীগ কি শুনতে পাচ্ছে আমার কথা? কি নৌকার বিজয় এই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9টি ইউনিয়ন আমরা ছিনিয়ে আনতে পারবো তো? বিরামপুরের অনেক আছে, আমার পার্টি নেতারা আছেন তো রে? তোরা বেশিরভাগ গুলো তো স্কুলত পড়েন রে। কি স্বদেশ। এরপরে সম্মেলন হবে, বিরামপুরের সম্মেলন। প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের বলে দিয়েছে, ইতিমধ্যে কথা হয়েছে, বিরামপুরের সম্মেলন হবে। দেখছেন তো ঘরবাড়ি গ্যাঙ্গা হয়েছে এর টাকা, হ্যাঁ? ওই আর না জোগাড় যন্ত্রণা করি থোন আর কি, মুখ বারবার খালি করেন না, না তো ঠিক শেষ। যাই হোক, আমরা আশা করছি এর পরবর্তীতে সম্মেলনে আমরা সেন্ট্রালের সভাপতি এবং সম্পাদককে সহ আমাদের জেলা বিভাগীয় পর্যায়ে যারা যারা আছেন তাদেরকে নিয়ে আসতে চাই। কারণ এই দিনাজপুর 6 আসনে যারা রয়েছে, দিনাজপুর থেকে প্রায় আমরা 70 কিলোমিটার 100 কিলোমিটার দূরে। তো তোমরা যখন আমাদের কাছে আসো, তোমরা যখন বক্তৃতা দাও, তখন কিন্তু আমার সন্তান, আমার ছোট ভাইয়েরা তোমাদেরকে কিন্তু লালন করে, ঠিক আছে? কারণ তোমরা প্রেসিডেন্ট সেক্রেটারি যতগুলো মঞ্চে দাঁড়িয়ে কথাবার্তা বলেছো, তোমরা যতটুকু তথ্য সংগ্রহ করে বলেছো, আমার ওই নিভৃতে পল্লী ক্লাস 10 থেকে শুরু করে কলেজ পর্যন্ত মাস্টার্স অনার্স যারা করেছে, তারা কিন্তু ওইভাবে অনেক কিছুতে কিন্তু জানা তাদের বাকি আছে রাজনৈতিক অঙ্গনে। এই কথাগুলো যখন তাদের জনে জনে অন্তরে যখন তারা স্থাপন করবে, তখন কিন্তু আরো বেশি সমৃদ্ধ হবে। আমি পরিশেষে একটি কথা বলে শেষ করব। ছাত্রলীগ শুনে নাও তোমরা সবাই, ছাত্রলীগ সহ যারা উপস্থিত আছো, রাজনীতি জীবনের একটা অংশ, পার্ট। এটা অপরিহার্য বিষয় কি মনে করা যাবে না? কি মনে করা যাবে না? অপরিহার্য বিষয়। বাপ হুন্ডা কিনে দেওছে না, মায়ের সাথে ঝগড়া। যে ছাত্রলীগের আমি বড় নেতা, এখন হুন্ডা ছাড়া আর হয় না নেতাগিরি, এগুলা করা যাবে না। 2 ঘন্টা রাজনীতি করব দেশের জন্য। কত ঘন্টা? 2 ঘন্টা। নিজের পকেটের পয়সা দিয়ে দেশের জন্য রাজনীতি করব, বঙ্গবন্ধুর আদর্শকে স্মরণ করে, কারণ চামচামি করার জন্য নয়। কি মনে থাকবে? অমুক ভাইয়ের ছবি ফেসবুকে দিলাম কি না দিলাম, ভাই মন খারাপ করলো কি না করলো, সাংগঠনিক দক্ষতা নিয়ে 2 ঘন্টা আমরা দিনের মধ্যে রাজনীতি করব। বাকি সময় পরিবার পড়ালেখা ঠিক রেখে নিজের পরিবারের জন্য কিছু করার চেষ্টা করব। মনে থাকবে কথাটা? কোনোভাবেই যেন না দেখি যে ভাত খায় সকালবেলা এসে সারাটা দিন টোটো করে খালি ঘুরছে এখানে। আমার ওই ছাত্রলীগের দরকার নেই। আমি ওই ছাত্রলীগ চাই না, যে ছাত্রলীগ তার মা বাবা এত কষ্ট করে তাদেরকে লালন পালন করার পরেও মা বাবার দায়িত্বকে ভুলে পাগলের মতো হন্যা হয়ে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়া। সবাই কি এই সবুজ হতে পারবে? হ্যাঁ? আরো একটা কথা আছে, যে কয়টা ছাত্রলীগের চ্যাংড়া চাকরি দিছো,
সবগুলো মোর কথা ভুলে গেছি। এই মামুন কোনটারে আছে নাকি? আছে বোধহয় কোনটা বা? হ্যাঁ আছে নয়? ওই যে আমার একজন শালাগুড়ি গালেলো কিন্তু এলাই। এইরকম যার যেখানে অবস্থান আছে শিক্ষাগত যোগ্যতা অর্জন করো, চাকরি খালি অ্যাপ্লাই করবা। এটা মঞ্চে দাঁড়াবার কথাই যে ভিডিও হচ্ছে, আনবি টিভি বিভিন্ন জায়গায় যে লাইভে যাচ্ছে, এই সাক্ষী দিয়ে গেলাম তোমাদেরকে সামনে রেখে। তোমাদের যোগ্যতা রেখে তোমরা আবদার করবা যে চাকরি আমার চাই, চাকরি না দিতে পারলে জীবনে কথা বলবো না, মনে থাকবে। কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। ওই নিয়োগ বোর্ডে যেন বলা না হয় যে ভাই রিটার্নটাও পাস করে দেন, কি মনে থাকবে কথা? আর একগুলা ছাত্রলীগের দেখলাম বায়োডাটা, কারিগরি বলে পড়ে ওই বরিশালে। এ ভাই তোমরা কেন এটি এতগুলো কারিগরি স্কিল, এটি জায়গা হয় না কেন তোমার? মুশকিল ব্যাপার। ওরা কি ওই ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে? তো যাই হোক, বাড়ির কাছে আসার চেষ্টা করো আর রেগুলার একটু ছাত্র হওয়ার চেষ্টা করো। আমি কিন্তু প্রত্যেকটা বায়োডাটা কিন্তু চেক করবো, যারা যারা নাম্বার দিছো যে তোমরা কোন প্রতিষ্ঠানে আছো, সেখানে কিন্তু আমি যোগাযোগ করব। এবং তারপরে কিন্তু ছাত্রলীগের এই কমিটিতে আমি সুপারিশ করব, যাতে করে আমাদের জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি তোমাদেরকে এই কমিটিতে ইনক্লুড করে। যাক, মাগরিবের আজান দিবে, আমরা শেষ করব। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করছে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে যারা উপস্থিত হয়েছে, মনে রেখো বাংলাদেশ আমরা যে সময় রাজনীতি করছি, এই রাজনীতিটা একদম মসৃণ একটা পথ। যেমন এই যে বিরামপুর নবাবগঞ্জের পথ হয়ে গেছে না, ঝাঁকি লাগে না, এই সময় আছি। এই ঝাঁকি কিন্তু শুরু হবে সামনে। কি শুরু হবে? ওই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর যদি এখন কেউ বাসে চলি বা ট্রাকে চলে যান, যে ঝাঁকি শুরু হয়ে গেছে, এই ঝাঁকি কিন্তু শুরু হবে সামনে। অলরেডি কিন্তু বাতাস দেওয়া শুরু করছে। ওরা মনে করছে যে বাতাস দিয়ে, হুঙ্কার দিয়ে আমাদেরকে দমায় ফেলবে। আমরা কিন্তু এখনো হুঙ্কার দেওয়া শুরু করি নাই। মুক্তিযুদ্ধের যদি কোনো ভিডিও ফুটেজ দেখি, এখনো মনের মধ্যে খামসা দিয়ে ওঠে যে কেন 1971 সালে আমার বয়সটা 15 বছর 18 বছর হলো না। এখনো বুকের মধ্যে কিন্তু দাউ দাউ করে জ্বলে যে আমি কেন মুক্তিযোদ্ধা হতে পারলাম না। আমরা কিন্তু সেই স্বপ্নকে এখনো লালন করি। মৌলবাদী শক্তি, আপনাদেরকে ধিক্কার এবং নিন্দা জানিয়ে বলছি, এই শান্তিপ্রিয় দেশে অশান্তি করার চেষ্টা করবেন না। এখনো যারা আমরা সেই স্বপ্নকে লালন করি, এখনো যেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যারা পরিবার আমরা আছি, আমরা যদি হুঙ্কার শুরু করি, আমরা যদি রাজপথে নামি, বক্তব্য তো দূরের কথা, নিজের অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যাবে। বাংলার মাটিতে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবেন আপনারা। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আজকে জেলা থেকে যারা আসছো, স্নেহের ছোট ভাই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সিনিয়র নেতাদের প্রতি ধন্যবাদ জানিয়ে, সকল যারা আজ পর্যন্ত বাংলাদেশ বিনির্মাণে আত্মহতি দিয়েছে, সকল শহীদ, বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ উপজেলা শাখার সম্মেলন 2020 ইতিমধ্যেই প্রথম অধিবেশন শেষ হতে যাচ্ছে। প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মানী সভাপতি শাহিনুর রহমান সবুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। এই পর্যায়ে প্রথম অধিবেশনের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করলাম আমি। এই পর্যায়ে আপনাদের সঙ্গে এই পর্যায়ে আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ। দ্বিতীয় পর্যায়ে আছে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম ঘোষণা হবে। প্রথম পর্যায়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে। দ্বিতীয় পর্যায়ে নতুন নেতার নাম ঘোষণা করা হবে। আপনারা সকলে সেই নতুন নেতাকে নিয়ে আনন্দ মিছিল করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের এই বার্ষিকী সম্মেলনে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে প্রথম অধিবেশন শেষ হলো। দ্বিতীয় অধিবেশনের প্রথম পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দিনাজপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি
জনাব তানভীর ইসলাম রাহুল ভাইকে। বাংলাদেশ ছাত্রলীগ নবাবগঞ্জ উপজেলা শাখার যে কমিটি ছিল সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে আমরা নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করব। সেই ক্ষেত্রে আমি আপনাদের আমাদের সকলের পক্ষ থেকে আমি চাই যে আমাদের যে এই অভিভাবক এখানকার প্রধান অতিথি, আমি চাই আমার ইনান এবং আমার পক্ষ থেকে উনি এই নাম দুটো ঘোষণা করুক, তাহলে আমরা অনেক খুশি হব এবং আমরা চাই যে তার যে সন্তানরা তার মুখ থেকেই তাদের নামগুলো শুনে, ওনার মুখ থেকে নামগুলো শুনে তারা সেই কাজটুকু করে। আমি অনুরোধ করব শিল্পী ভাইকে সেই নামগুলো ঘোষণা করার জন্য। মানে মধ্যবয়স এসেও ছাত্রলীগের দায়িত্ব পালন করতেছে। আচ্ছা, থামলে থামো। আজকে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি প্রথমে যে নামটা ঘোষণা করছি, প্রথম এবং শেষ, সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ রুবেল বাবু। ঠিক আছে? আরে থাম রে, ভাঙবে, আর কোমরটা ভাঙবে। থাম থাম, এই দাঁড়াও দাঁড়াও। আর একটা অবাক বিষয় যে এখন পর্যন্ত যার নাম সাধারণ সম্পাদকের লেখা হয়েছে এখানে, সে এখন পর্যন্ত ছবি তুলে যাচ্ছে। কিন্তু এই শামীম, তুই ওখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন পর্যন্ত ছাত্রলীগের ছবি উঠাই যাচ্ছে সে। ঠিক আছে? এর নাম হচ্ছে, ওর নাম শামীম মিয়া, সাধারণ সম্পাদক হচ্ছে শামীম মিয়া, বাদুলিয়ার বাড়ি। তুই একটু দাঁড়া, সামনে দাঁড়া, সবাই দেখুক একটু, মঞ্চে দাঁড়া একটু। আসো দুজনে, আসো দুজনে, এখানে আয়, এখানে আয়। ও নিজেও জানে না এখন পর্যন্ত, যে ওর নাম এখানে আছে। খুবই ভালো এবং ভদ্র ছেলে। তো এরপরে আরো আছে যাদের নাম আমরা এটা আর আজকে বলবো না, এর পরবর্তীতে সবাইকে আবার একটা মিটিং এর মাধ্যমে নতুন কমিটি আমরা জানাই দেবো সেই বিষয়টা। তো সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। কি খুব পছন্দ হলো না অল্প পছন্দ হলো? হয়েছে? পছন্দ হয়েছে 100%? আচ্ছা, যাই হোক, তোমরা তো যাই হোক সবাই, আচ্ছা দাও, আচ্ছা স্লোগান দিয়ে তুমি করো সংসার। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। শেখ মুজিব, শেখ মুজিব, জুলিয়া গুলির শেখ মুজিব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। আজকের এই সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।